হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে আসলাম কিভাবে আপনার পেজটা যদি হ্যাক হয়ে যায় আপনি কিভাবে পেজটা রিটার্ন পাবেন, আর আপনার পেজটা কি অন্যজনে কি অন্য সাইডে কি ইউজ করতেছেন নেই আপনি কিভাবে টেস্ট করবেন বা কিভাবে দেখবেন। তো আপনি আজকে এটা নিয়ে ভিডিও, তো সবাই পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিই। সবাই আমার স্ক্রিনে চলেন কিভাবে আপনারা আপনাদের পেজটা দেখবেন অন্য মোবাইলে কি ইউজ করা হইতেছে কিনা, বা আপনাদের পেজটা কি আরেকজনে হ্যাক করতে পারবে কিনা। তো এটা আজকে আমরা দেখবো। সবাই চলেন আমার স্ক্রিনে। তো এটা দেখতে হলে আপনারা সবাই আগে চলে যেতে হবে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে ওই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে। তো আমি অফিসিয়াল অ্যাপসের ভিতরে টাচ করলাম। টাচ করার পর আমাদের যে ছোট্ট একটা প্রোফাইল লেখা আছে, তো প্রোফাইলের উপরে আমরা টাচ করব। আমাদের যে ছোট্ট প্রোফাইলটা আছে প্রোফাইলের উপরে টাচ করব। তো গাইস আমাদের দেখেন যে ছোট্ট প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের উপরে টাচ করব। তো আমি প্রোফাইলের উপরে টাচ করলাম। প্রোফাইলের উপরে টাচ করার পরে আস্তে আস্তে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে যে সেটিং প্রাইভেসি লেখা আছে ওই সেটিং প্রাইভেসির ভিতরে টাচ করব। তো আমি সেটিং প্রাইভেসির উপরে টাচ করলাম। সেটিং প্রাইভেসির উপরে টাচ করার পরে আবার আরেকটা সেটিং আসবে উপরে, সেটিংয়ের উপরে টাচ করবেন। তো আমি সেটিংয়ের উপরে টাচ করলাম। সেটিংয়ের উপরে টাচ করার পরে এখানে লেখা আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে টাচ করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে টাচ করার পরে আবার নিচে লেখা আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে টাচ করবেন। তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে টাচ করলাম। টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে। আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান আসবে, আপনার নাম চেঞ্জ করার অপশান আসবে, সবগুলো অপশান আসবে। তো আপনি সরাসরি চলে যাবেন হোয়ার আর ইউ লগ ইন, মানে আপনার আইডিটা কার কার মোবাইলে লগ ইন করা আছে আপনি এটা এখন দেখবেন। তো আমি এখন টাচ করবো হোয়ার আর ইউ লগ ইন। তো গাইজ দেখেন আমার এই সাইডের ভিতরে আমার একটা ফেসবুক পেজ আছে, এমনকি 3টা ইনস্টাগ্রাম আছে। তো আমি যাতে পেজে দেখার করছি, তো আমি পেজটা দেখবো এখন। তো আমি পেজের ভিতরে টাচ করলাম। টাচ করার পরে গাইজ দেখেন আমার এখানে 3টা ফোনের মডেল নাম্বার শো করতেছে। ভিভো Y20 এটা হচ্ছে আমার যেটা ইউজ করতেছি এই সেটটা, এমনকি আরেকটা আছে আইফোন 15 প্রো, এটাও আমার সেট, এমনকি অ্যান্ড্রয়েড এটা হচ্ছে আমার ল্যাপটপের। তো গাইজ আমি এখান থেকে কিভাবে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এখান থেকে আইফোন 15 প্রো ম্যাক্স এটা রিমুভ করব। ধরেন আপনাদের পেজে একটা সেট অন্য একজনের ফোনে ইউজ হইতেছে এই পেজটা, তো আপনি কিভাবে রিমুভ করবেন। তো আপনি এটা রিমুভ করতে হলে আপনি যে অ্যান্ড্রয়েড আইফোন 15 প্রো লেখা আছে ওইখানে উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনার উপরে এরকম একটা অপশান আসবে লগ আউট। তো আপনি লগ আউটের ভিতরে টাচ করবেন। লগ আউটের ভিতরে টাচ করার সাথে সাথে দেখেন আরেকটা অপশান আসবো লগ আউট। তো আপনি আবার লগ আউটের উপরে টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনার এটা চলে গেছে, আপনার পেজ থেকে এটা বাইর হয়ে চলে গেছে, যার মোবাইলটা আপনার পেজ থেকে চলে গেছে। তো চলেন আপনাদেরকে দেখাই দিই চলে গেছে নাকি আছে। তো আপনারা চলেন আপনাদেরকে আমি দেখাই দিই। তো গাইজ দেখেন গাইজ এখানে কিন্তু আমার 3টা মোবাইলের মডেল ছিল, এখন আইফোন 15 প্রো কিন্তু নাই, অলরেডি আমি রিমুভ করে দিছি। তো আপনাদের মোবাইলে যদি পেজে যদি এভাবে যদি অন্য মোবাইলে যদি আপনাদের পেজটা যদি লগ ইন করা থাকে তাহলে আপনারা লগ আউট করে দেবেন, কারণ অনেকজন আছে আপনার পেজটা হ্যাক করে নিয়ে যেতে পারে। আর আরেকটা অপশান আছে দেখেন গাইজ, এটা আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখেন গাইজ একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে গাইজ দেখেন এখানে অপশান আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি যদি এই অপশানটা যদি চালু করে রাখেন তাহলে আপনার পেজটা আপনার অনুমতি ছাড়া কেউ নিতে পারবে না এবং হ্যাক করতে পারবে না। আর যদি হ্যাক করতে হয় তাহলে আপনার কাছে পাসওয়ার্ড আসবে, আর আপনি যদি পাসওয়ার্ড দেন তাহলে আপনার পেজটা হ্যাক করতে পারবে। তো আজ এ পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সুস্বাস্থ্যতা কামনা করি এবং নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।